লম্বা হতে কে না চায়, আমরা সবাই লম্বা হতে চাই। লম্বা একটা ব্যক্তিত্বের প্রকাশ। যে যত মোটামুটি স্ট্যান্ডার্ড লম্বা তাকে সেভাবে মূল্যায়ন করা হয়, চাকরির ক্ষেত্রে, বিয়ের ক্ষেত্রে, অন্যান্য সামাজিক ক্ষেত্রে। কেউ যদি বেটে হয় তাকে একটু অবমূল্যায়ন করা হয়। লম্বা হওয়ার একটা বয়স আছে, সেটা একদম ছোটকাল থেকেই শুরু হয় লম্বা হওয়ার প্রসেসটা। বয়সন্ধিকাল পর্যন্ত এই লম্বা হওয়ার প্রসেসটা সবচেয়ে বেশি চলে। এবং এই আমরা যদি খেয়াল করি যে কোনো বাচ্চা ঠিক মতো লম্বা হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে দ্রুত যোগাযোগ করতে হবে। ও হচ্ছে ইয়ামিন, ওর বাসা হচ্ছে গোপালগঞ্জ। ও আমার কাছে 2023 সালে আগস্ট মাসে আসে। তখন ওর সমস্যা ছিল উচ্চতা বাড়তেছিল না, ওর মা নিয়ে আসে এবং থাইরয়েডের সমস্যা ধরা পড়ে। যখন উচ্চতা না বাড়ে তখন আমরা এরকম একটা এটাকে বলা হয় স্টেডিওমিটার বা হাইট মিটার। আমরা অ্যাকুরেট হাইটটা এটাতে মেজার করি। ও যখন আসছিল ওর উচ্চতা ছিল 113 সেন্টিমিটার, তার মানে এখান থেকে এতটুকু, তারপরে এই যে এই পর্যন্ত ছিল ওর উচ্চতা। এরপরে ছিল ওর উচ্চতা আস্তে আস্তে এরকম বাড়তে বাড়তে আমার কাছে প্রতি মাসেই আসে এবং হচ্ছে চেষ্টা করায়। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যতই বাড়বে ততই ওজন, শরীরের অন্য অন্য কিছু বৃদ্ধি পাবে, হাড় বাড়বে, ওর ব্রেন বাড়বে। এই থাইরয়েড হরমোনটা এখন যদি আমরা কন্ট্রোল না, তাহলে ওর যে এই যে পিরিয়ডটা বৃদ্ধির যে এই সময়টা, এই জীবনের যে একটা সন্ধিক্ষণ, বয়সন্ধি, ঠিক মতো পরিবর্তন হবে না। সেই জন্য আমরা একটু বেশি বেশি করে আমরা নিয়মিত চেক আপে রাখছি। ওর মাকেও বলছি এবং সেও সেভাবে আসছে। প্রতিদিন দেখা যায় প্রতি মাসে প্রায় 3 মাসে 1 সেন্টিমিটারের মতো বাড়তে বাড়তে আজকে হচ্ছে 10 সেপ্টেম্বর, আজকে হচ্ছে 124 সেন্টিমিটার। তো আলহামদুলিল্লাহ ওই সময়টা যদি আমরা ওর থাইরয়েডের ট্রিটমেন্টটা অ্যাকুরেটলি না করতাম, অ্যাডজাস্টমেন্টটা ঠিক না হতো, বা ওর ফ্যামিলি যদি অবহেলা করতো, দেখা যেত 6 মাস পরে চলে আসছে বা ঠিক মতো ওষুধ খাওয়ায় নেই, বাদ দিল, কয়েকদিন খাওয়াইছে খাওয়ায় নেই, তাহলে বাচ্চাটা কিন্তু এই লম্বাটা হইতো না। তো আমরা যাদের এই বয়সে বাচ্চা, যাদের বয়সন্ধিকালীন অবস্থায় পর্যন্ত বাচ্চার উচ্চতা বাড়তেছে না, তাদের ক্ষেত্রে অবশ্যই আমাদের ডায়াবেটিস থাইরয়েড হরমোন কেয়ার অবশ্যই যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনার বাচ্চাকে একটা সুস্থ জীবনের নিশ্চয়তা আমরা দিতে পারবো। হাইটটা নেওয়ার পরে আমরা এখন হাইট চার্টে আমরা বসাবো। এইখানে এই যে হাইট চার্টটা, এটা আমরা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে হলো 3টা রেকর্ড। এই যে প্রথম রেকর্ডটা ছিল, দ্বিতীয় রেকর্ড, তৃতীয় রেকর্ড, এরপরে আবার আমরা আরো রেকর্ড করেছি। তাতে আমাদের প্রথমে ছিল 117, এরপরে 119 এবং 120। কিন্তু তাও ওর হাইটটা হওয়া উচিত এইখানে, ওর এই জন্য যে কিন্তু অনেক নিচে, কারণ ওর থাইরয়েডের সমস্যা অনেক আগে থেকেই। আরো আগে যদি আমরা ধরতে পারতাম ঠিক এইখানে থেকে, তাহলে ওর হাইটটা কিন্তু এই জায়গায় চলে আসতো। ওর জন্ম তারিখ হচ্ছে যে 7 জুলাই 2012। অ্যাকুরেট ওর বয়স হচ্ছে আজকে 13 বছর 2 মাস। 13 বছর 2 মাসে আমরা হাইটটা আমরা দেখছি এই ক্ষেত্রেও কিন্তু কম, যেহেতু আগে থেকেও এইখানে যে হাইটটা গেইন করার কথা ছিল এই বয়সে, হয়তো ওর আগে থেকে হাইপোথাইরয়েডের সমস্যা ছিল, সেটা ধরা পড়ে নাই। সুতরাং বাচ্চাদের ক্ষেত্রে দেখা যাবে যে যখনই আমরা দেখবো যে হাইটটা একটু কম, বাড়তেছে কম, তখনই কিন্তু আমরা থাইরয়েড বা হরমোন রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেব। আমরা আজকে পেলাম 124 সেন্টিমিটার, আর প্রথমে যেটা ছিল 114 সেন্টিমিটার। তখন থেকে যদি রিপ্লেসমেন্ট না করা হতো, তাহলে সেই ক্ষেত্রে ও এই কিন্তু হাইটটা এই জায়গাটাতেই স্টপ থাকতো। বিগত দিনে যে গ্যাপটা রয়ে গেছে ওইটা কিন্তু কিছুটা থাকবে। তারপরে হচ্ছে এখন থেকে যে চিকিৎসাটা হবে সেই চিকিৎসার রেজাল্টটা ও কিন্তু পাবে। আসুন আমরা সবাই সচেতন হই, একমাত্র সচেতনতাই পারে এই ধরনের রোগগুলো থেকে মুক্তি দিতে। এই ডায়াবেটিস থাইরয়েড হরমোন কেয়ার একটা নতুন প্রতিষ্ঠান। অনেকেই লোকেশনটা জানে না যে কোথায়। এই ফরিদপুরের মুজিব সড়কের নীলটুলিতে আরোগ্য সদন হসপিটাল আছে, অনেকেই চিনেন। তার উল্টা দিকের বিল্ডিং এর 3 তলায়, একটু কষ্ট করে 3 তলায় উঠতে হবে, আর সমরিত হসপিটালের ঠিক পাশে।